তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের প্রশ্নমান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। তো তাতে একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই অধ্যায় থেকে পার্থক্যগুলোই দেয়। তো দেখো, প্রথম প্রশ্ন, রসমতানি ড্যামলিনের মধ্যে পার্থক্য, অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, যুগেনি আর্দাঙের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ মধ্যে পার্থক্য। তো এই 5টি পার্থক্য পড়লে আশা করি তোমরা একটি কমন পেতে পারো। এছাড়াও তোমরা দেখে রাখতে পারো মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন, মরুর সম্প্রসারণ ও রোগের উপায়গুলি কি, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন, সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে তোমরা সমুদ্র বায়ু স্থল বায়ুর মধ্যে পার্থক্য, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, জেট বায়ুর বৈশিষ্ট্য, জেট বায়ু মৌসুমী বায়ুর সম্পর্ক, ওজোন স্তর বিন্যাসের 3টি কারণ। তৃতীয় অধ্যায় থেকে 3 মার্কের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই। তো দেখো, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের যে কোনো 3টি প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় 3 আর 4 আর পদ্ধতির ভূমিকা লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। পঞ্চম অধ্যায় ভারত থেকে পড়বে ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। তামিলনাড়ু উপকূল বা করমন্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, ধাপ চাষ পালি চাষের পার্থক্য, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির 3টি কারণ, উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, সামাজিক বন সৃজনের উদ্দেশ্য লেখো, সামাজিক বন সৃজন কৃষি বন সৃজনের মধ্যে 3টি পার্থক্য লেখো, নর্মদা ও তাপ্তি নদীর পশ্চিম বাহিনী কেন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো, ভারতের নগরায়নের 3টি প্রধান সমস্যা আলোচনা করো। এটা হবে নবায়ন হয়ে গেছে, এটা নগরায়ন হবে। দেখো, সর্বশেষ অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ভূসমলয় উপগ্রহ এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, অথবা জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। একই জিনিস, প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো, দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলি লেখো, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি কি কি, অথবা উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি কি কি, এগুলো কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে, অথবা অথবা দেওয়া আছে, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, আরো গুরুত্বপূর্ণ আছে প্রশ্নটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।